বলছি ডাক্তার ঝাঁসি যখন আমাদের ডেকেছেন তখন নিশ্চয়ই কোনো ভালো নিউজের জন্য ডেকেছেন। সেটাই তো বলছি, কি নিউজ হতে পারে? অদ্ভুত। আপনার লাগেনি তো? একটু দেখে চালাবে তো ভাই। কি গো, ওনার লাগেনি তো? চলো চলো চলো, সাবধান চলো। অদ্ভুত অদ্ভুত লোক। ঠিক এই কারণটার জন্য কথা বলতে বারণ করছিলাম। দেখছো এবার তো দিতে। সরি। আমি বলতে চাইছি যে মানবের পুরো টাকাটাই তুই পাবি। ভাবো বলছিস? আরে হ্যাঁ রে, তুই পাবি, আমি অবশ্যই। কিন্তু চিত্রা, তোর সাথে আমার একটা ডিল হয়েছিল, মনে আছে তো? মনে না থাকলে কি তুই ছাড়বি? ছিনে জোকের মতন পেছনে লেগে থাকবি? কি বলছিস তুই? আমি কিছু বললি? হ্যাঁ বলছি যে ওমা, মনে থাকবে না কেন? নিশ্চয়ই মনে আছে। এটা কি মনে না থাকার মতন কথা? শোন না নিশা, আমায় না তারা আছে রে, ডোডো বাড়িতে একা আছে তো, আমি চলি। তো ধোসাটা? আমার ধোসাটা ওই তো তুই বললি তোর কি একটা আসবে, তোরা দুজনে একটু খেয়ে নিস না প্লিজ। ডোডো তো একলা রয়েছে, বুঝিসই তো। আসি রে ভাই। দু পয়সা হাতে হতে না হতেই ঘ্যাম বেড়ে গেছে। হেয়ার স্পা করাচ্ছে, পার্লার যাচ্ছে। চিত্রা, তুমি বড়ই বিচিত্রা। রিসেপশনিস্ট বলছিল জান, ডক্টর ঝাঁসি নাকি বিদেশ থেকে ফিরে মাত্র 2-3 জনকে দেখেছেন। তাতে আমাদের কি লাভ বলো? আমি তো আর কোনোদিন মা হতে পারবো না। তুমি আমার কাছে জানতে চাইছিলে না মানু, একটু আগে আমার কেমন লাগছিল? এবারের ফিলিংসটা ভারী অদ্ভুত জানো, এরকম এর আগে কখনো হয়নি। আসলে ব্যাপারটা কি জানো তো, এর আগে আমরা এখানে যতবার এসেছি ততবার এই প্রশ্নটা নিয়ে এসেছি যে আমাদের বাচ্চা হবে কিনা। এবার আমরা জানি তোমার ইস্যু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বুঝতে পারছি না উনি কেন ডেকেছেন, কি বলবেন। উনি আমাদের ইস্যু নিয়ে কথা বলবেন নাকি অন্য কিছু নিয়ে, জানি না। আমরা কিচ্ছু জানি না, তাই ফিলিংসটা অন্যরকম। আমাকে তুমি চিনতে পারছো না? ওই যে কার বাচ্চা নষ্ট করার জন্য তুমি ওষুধ নিয়ে এলে, ওষুধটা কাজে লেগেছিল। কি যাতা বলছেন? আমি আবার কখন কার জন্য ওষুধ নিয়ে এলাম? কি আশ্চর্য। বুঝেছি, কাজ হয়ে গেছে তো। সেদিন তোমার ওই বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দিলাম, কত উপকার করলাম। এই শোনো না শোনো না, আমার তো এখানে থাকার জায়গা নেই। তাতে আমি কি করব? পয়সারও খুব অভাব। আরে হোক না পয়সার অভাব। আরে বাবা, আমি তো এখানকার কিছু চিনি না। আরে চেনো না তাতে আমার মাথা কেন খাচ্ছ? এটা তো তোমার প্রবলেম। তোমার বাড়িতে আমাকে একটু থাকতে দেবে? আমার বাড়িতে? হ্যাঁ। খেপলে নাকি? এই না না, শোনো না শোনো না, আমাকে নাকি ওর বাড়িতে থাকতে না দাও। কিছু টাকা দাও না গো, কিছু টাকা পয়সা আমার কাছে তো কিছু নেই। আমার খুব অভাব। আমার টাকা পয়সা নেই গো। টাকা দাও গো। ট্যাক্সি? এই টাকা দাও। বলে পারলাই বললাম ট্যাক্সি। দূর বাবা, ট্যাক্সি। চাপ বাবা, বাড়িতে কটা দিন থাকতে দিতে পারলে না? ঠিক আছে, আমার হাত থেকে তোমার নেহাই নেই। কোথায় যাবে তুমি? মা শেতলার দিব্যি, তোমাকে আমি খুঁজে পার করবই। কোন কাননে